ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে রবিউস সানি মাসের স্পেশাল প্রোগ্রাম ইমানের সুরক্ষা নিয়ে। আর এই অনুষ্ঠানে ইমানের সুরক্ষার জন্য যে কাজগুলো আমাদের করতে হয়, যে বিষয়গুলো অবলম্বন করার মাধ্যমে আমরা ইমানকে নিরাপদ রাখতে পারবো, সেগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এরকম একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে ইমানের সুরক্ষার জন্য অসৎ লোক এর সঙ্গ থেকে বেঁচে থাকা, অর্থাৎ অসৎ সঙ্গ থেকে বেঁচে থাকা। কারণ আমরা অসৎ সঙ্গ থেকে যদি বাঁচতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়ায় আমরা ইমানের নিরাপত্তার দিকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মজবুতির সাথে এগিয়ে যেতে পারবো। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের বিষয়ের আলোচনার পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। মুসনাদে ইমাম আহমদ এর মধ্যে বর্ণনা করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করবে, তবে যতক্ষণ সে দুরূদ শরীফ প্রেরণ করতে থাকবে, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। এবার বান্দার ইচ্ছা যে সে কম পড়বে নাকি বেশি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরাও আমাদের অনুষ্ঠানে একবার মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মন্দ সহচর্য অবলম্বন করা। যদি আজ আমরা চিন্তা করি আমাদের ইমানের জন্য, আমাদের আমলের জন্য, আমাদের আকাইদের জন্য সবচাইতে বড় ক্ষতির কারণ, সবচাইতে বড় ঝুঁকি খারাপ সঙ্গের মধ্যে টাইম অতিবাহিত করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পানা মন্দ স্বভাব যদি বান্দার কাছে আছে, আর মন্দ সোহবত থেকে আল্লাহ তাআলার পানা মন্দ স্বভাব এর লোক থেকে মন্দ স্বভাব অপরের কাছে ছড়িয়ে পড়ে। খারাপ সঙ্গ থেকে খারাপ লোকের সৃষ্টি হয়। যদি আমরা চিন্তা করি, মানুষ দুনিয়াতে আসে, সে খারাপ হয়ে জন্ম নেয় না। যখন ওই মানুষ খারাপ পরিবেশে চলে যায়, তখন তার মাঝে খারাপ আচরণগুলো পরিলক্ষিত হয়। আর যখন একজন বান্দা ভালো পরিবেশে চলে যায়, সেখানে থাকতে থাকতে ভালো বিষয়গুলো তার আয়ত্তে চলে আসে। তো আজ আমরা মন্দ সহচর্য, খারাপ সঙ্গ থেকে বাঁচার ব্যাপারে শ্রবণ করব। কেননা ইমানের নিরাপত্তার জন্য খারাপ সঙ্গ থেকে বাঁচা বেশি জরুরি। আসুন প্রিয় ইসলামী ভাইরা, খারাপ সঙ্গ অবলম্বন করা এবং বদ মাযহাবীদের সাথে উঠা বসা করা, এটা ইমানের জন্য ক্ষতির কারণ হতে পারে। যেভাবে মদ্যপায়ী, জুয়ারি এবং গুনাহে লিপ্ত ব্যক্তিদের সাথে উঠা বসা করা ধ্বংসের কারণ, অনুরূপভাবে বদ মাযহাবীদের সাথে মিলামেশা করা, তাদের ওয়াজ শোনা, কিতাব পাঠ করা, তাদের অডিও ভিডিও শোনা, সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করা, তাদের সাথে খাওয়া দাওয়া করা এবং আত্মীয়তার সম্পর্ক করা, এটাও ইমানের জন্য হত্যাকারী বিষের মতো এবং দুনিয়া ও আখিরাতের ভয়ঙ্কর ধ্বংসযোগ্যতার কারণ। সুতরাং ইমানের নিরাপত্তার জন্য উত্তম
সহচর্য অবলম্বন করা, ক্ষুধাবৃত্তি সম্পন্ন লোকদের সাথে বন্ধুত্ব করা খুবই জরুরি। কিন্তু আফসোস, আজকাল অনেক মূর্খ মুসলমান খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করা, ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করা, হাসি ঠাট্টা করা, এগুলোর কারণে মন্দ আচরণের অধিকারী হয়ে যাচ্ছে। খারাপ চরিত্রের ভয়াবহতা তাদের মাঝে এমনভাবে জড়িয়ে পড়েছে যে তাদের প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীনতায় অতিবাহিত হয়। নামাজে অলসতা চলে আসে, কিন্তু তাদের এর কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংসই নাই। এই অহেতুক বৈঠক তাদের কত ঘন্টা যে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো চিন্তাও হয় না। এই বন্ধুদের সাথে অহেতুক ও অশ্লীলতাপূর্ণ কথাবার্তা করতে করতে অনেক সময় কুফরি বাক্য বের হয়ে যায় এবং ঈমান নষ্ট হয়ে যায়, কিন্তু তারা এই সম্পর্কে কিছুই জানে না। মনে রাখবেন, খারাপ লোকের সাহচর্য অবলম্বন করাতে দিন ও দুনিয়ার ক্ষতি। কেননা খারাপ সাহচর্য অনেক সময় মানুষের ঈমানকেও নষ্ট করে দেয়। সাধারণত মানুষ হত্যাকারী, ভীতি প্রদর্শনকারী, বিষাক্ত প্রাণী, পোকামাকড় এবং বিষাক্ত জিনিসকে তো ভয় পায়। এই জিনিসগুলো ক্ষতিকর, কিন্তু এমন সাহচর্য থেকে বিরত থাকে না যে যা ঈমান নষ্ট করে দেয়। হাকিমুল উম্মাত হজরতে মুফতি আহমদ ইয়ারকান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যথাসম্ভব খারাপ সাহচর্য থেকে বিরত থাকো, কেননা তা দিন ও দুনিয়া নষ্ট করে দেয়, এবং উত্তম সাহচর্য অবলম্বন করো, কেননা এতে দিন ও দুনিয়া সজ্জিত হয়ে যায়। সাপের সাহচর্য প্রাণ নাশের কারণ, আর খারাপ সাহচর্য ঈমানকে নষ্ট করে দেয়। খারাপ সাহচর্য কিভাবে ঈমানকে নষ্ট করে দেয়, এই সম্পর্কে একটি শিক্ষণীয় ঘটনা শ্রবণ করুন। হজরতে আল্লামা মুহাম্মদ বিন আহমদ জাহাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এক ব্যক্তি মদ্যপায়ীদের সংস্পর্শে বসত। যখন তার মৃত্যুর সময় সন্নিকটে আসলো, তখন কেউ তাকে কালেমা শরীফ শিক্ষা দিল এবং কালেমা শরীফ পাঠ করল। তখন সে বলল, তুমি পান করো, আমাকেও পান করাও। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার পানা, সাকারাতের বিছানায় শিখানো হচ্ছে কালেমা শরীফ, আর সে বলছে তুমিও পান করো, আমাকেও পান করাও। কালেমা না পড়ে তার ইন্তেকাল হয়ে গেল, সে মরে গেল। যদি মদ পানকারীদের সংস্পর্শে এই অবস্থা হয়, তাহলে মদ পান করার কি শাস্তি হবে? হে আশিকানে রসুল, এক তাস খেলোয়াড়কে মৃত্যুর সময় কালেমা শরীফ শিক্ষা দেয়া হলে সে বলতে লাগলো, শাহ হাকা, অর্থাৎ তোমার বাদশাহ, তোমার বাদশাহ। এই কথা বলার পর তার প্রাণ বের হয়ে গেল। হে আশিকানে রসুল, নিজের মন মানসিকতা বানিয়ে নিন যে আমি ভালো বন্ধুর সাথেই থাকব, আমি তাদের সাথে থাকব যাদের আকীদা উত্তম, আমি তাদের সাথে থাকব যারা ক্ষুধাবিতু, যারা ক্ষুধাবিরু, আমি তাদের সাথে থাকব যারা আশিকে রসুল, আমি তাদের সাথে থাকব যারা ফরজ ও ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদতও করে থাকে, আমি তো তাদের সাথে থাকব যারা নেকির দাওয়াত প্রদানকারী হয়, আমি তাদের কাছে থাকব যারা মন্দ কাজ থেকে বারণকারী, আমি তো তাদের সাথে থাকব যারা ঈমান হিফাজতের চিন্তা করে। এই সকল বিশেষত্ব পাওয়ার জন্য আশিকানে রসুলের মসজিদ বরার সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি খারাপ সঙ্গ থেকে বেঁচে যাবেন। আর আশিকানে রসুলের এই দ্বীনি পরিবেশের মধ্যে সম্পৃক্ত হওয়ার বদৌলতে গুনাহ থেকে বাঁচা এবং নেকির জজবা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খারাপ সঙ্গ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলে সৎসঙ্গ গ্রহণ করাতে উপকারিতা আর উপকারিতাই রয়েছে, আর অসৎসঙ্গ গ্রহণ করাতে দিন ও দুনিয়ার নিশ্চিত ক্ষতি আর ক্ষতি আছে। কেননা অসৎসঙ্গ মানুষের ঈমানকে নষ্ট করে দেয়।
সাধারণত মানুষের প্রাণনাশী, ভয়ঙ্কর এবং সাধারণত অসৎসঙ্গ আল্লাহ তাআলার পানা। এটা এমন বিপজ্জনক যে একজন আল্লাহ তাআলার বান্দা যখন একটি বিপজ্জনক স্থানের নিকট দিয়েও, প্রিয় ইসলামী ভাইয়েরা, অসৎসঙ্গ গ্রহণ করাতে দিন ও দুনিয়ার নিশ্চিত ক্ষতি আর ক্ষতি রয়েছে। কিন্তু আফসোস, ধ্বংসযজ্ঞতায় ভরপুর অসৎসঙ্গের পিছু ছাড়ানো তাদের খুবই কঠিন মনে হয়। অসৎসঙ্গের অমঙ্গল এমনভাবে বিস্তার করছে যে ইবাদতে মন লাগে না। মানুষ তার অধিকাংশ কাজ করার পূর্বে ভালোভাবে চিন্তা ভাবনা এবং নিজের লাভ দেখার পরই অগ্রসর হয়ে থাকে, কিন্তু কারো সঙ্গ গ্রহণ করার সময় এই বিষয়ে একেবারেই ভাবে না যে সে নিজের জন্য উপকারী হবে কিনা। যাই হোক, কাউকে বন্ধু বানানোর পূর্বে 112 বার ভেবে নেওয়া আবশ্যক। সেটা আমার ইমানের জন্য, আমার আকাইদের জন্য, আমার আমলের জন্য ক্ষতির কারণ নয়তো। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না আমরা অসৎসঙ্গ অবলম্বন করা থেকে নিজেকে বাঁচাই। ইমানের সুরক্ষা এই অনুষ্ঠানে আজ আমরা অসৎসঙ্গ থেকে বাঁচার ব্যাপারে শ্রবণ করব, আর অসৎসঙ্গ থেকে বেঁচে আমার আপনার ইমানের সুরক্ষা প্রদান করব। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমনভাবে আমাকে সৎসঙ্গ বেছে নেওয়া দরকার, অসৎসঙ্গ থেকে ফিরে আসা দরকার। অনুরূপভাবে আমাদেরকে যেন পরে কোনোরূপ আফসোস করতে না হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শিক্ষণীয় বাণী হচ্ছে, মানুষ তার বন্ধুর দ্বীনের উপরই প্রভাবিত হয়ে থাকে। তার এটা দেখা উচিত কার সাথে বন্ধুত্ব করছে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কারো সাথে বন্ধুত্ব করার পূর্বে তাকে যাচাই করে নাও সে কি আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুগত কিনা। আল্লাহ পাক ইরশাদ করেন কানজুল ঈমান থেকে অনুবাদ, আর সত্যবাদীদের সাথে থাকো। সুফিয়ায়ে কিরামগণ রহিমহুমুল্লাহু সালাম বলেন, মানুষের প্রকৃতিতে স্বভাব হচ্ছে নিয়ে নেওয়ার বৈশিষ্ট্য, অর্থাৎ মানুষের স্বভাবের মধ্যে নিয়ে নেওয়ার বৈশিষ্ট্য কারো থেকে। আর লুবির সংস্পর্শে লুব, ইবাদতকারীর সংস্পর্শে ইবাদত এবং ক্ষুধাবীতির সংস্পর্শে ক্ষুধাবীতি নসিব হবে। তাই আমাদের উচিত বন্ধুত্বের বিষয়ে যে কারো প্রতি অন্ধবিশ্বাস না করা এবং না তাদের সংস্পর্শে বসা, যাদের চরিত্র পূর্ব থেকেই বিভিন্ন ধরনের মন্দ স্বভাবে পরিপূর্ণ। কেননা বিভিন্ন ধরনের মন্দ স্বভাবে লিপ্ত লোকদের যখন খারাপ সময় আসে, তখন তার সাথে সম্পর্কিতরাও অনেক সময় এই খারাপের মধ্যে জড়িয়ে পড়ে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এইরকম একটি বড়ই সুন্দর শিক্ষণীয় ঘটনা বলি। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার জগৎ বিখ্যাত সংকলন নেকির দাওয়াতের 311 পৃষ্ঠায় লিখেন, আরেফ বিল্লাহ হজরতে মৌলানা রুম রহমতুল্লাহি তাআলা আলাইহি অসৎসঙ্গের ক্ষতিকর দিক বুঝাতে গিয়ে বলেছেন, হঠাৎ একদিন এক নদীর তীরে এক ব্যাঙের সাথে এক ইঁদুরের সাক্ষাৎ হয়। তাদের দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায়। ইঁদুরটি বলল, তুমি তো পানির গভীরে থাকো, যেখানে আওয়াজ পর্যন্ত পৌঁছায় না। কখনো যদি তোমার সাথে দেখা করতে ইচ্ছে হয়, তবে তুমি তা কিভাবে বুঝবে? অবশেষে তারা দুইজনে এই সিদ্ধান্তে এলো যে একটি দড়ির এক প্রান্ত বেঁধে দেওয়া হবে ইঁদুরের পায়ে, আর এক প্রান্ত বেঁধে দেওয়া হবে ব্যাঙের পায়ে। প্রয়োজনে যাতে তারা একে অপরের সাথে সংবাদ আদান প্রদান করতে পারে, যোগাযোগ রাখতে পারে। যেই সিদ্ধান্ত সেই কাজ। এমনই হলো, একদিন হঠাৎ একটি কাক ইঁদুরটিকে ছু মেরে মুখে নিয়ে উড়াল দিয়ে দিল। দড়ির সাথে বাঁধা থাকার কারণে ব্যাঙটিও ওই ইঁদুরটির সাথে খোলা আকাশে উঠতে লাগলো। তখন ব্যাঙটি মনে মনে বলল, এটি ইঁদুরটির মতো অপদার্থের সাথে বন্ধুত্ব করার শাস্তি। বোঝা গেল অনুপযুক্ত ও মন্দ লোকের সংস্পর্শের কারণে অনেক বিপদ চলে আসে।
প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জানা গেল অপদার্থ লোকের সঙ্গ একেবারে আস্থা করে নিক্ষেপ করে দেয়। বরং অনেক সময় এর অমঙ্গল তো এমন হয়, আমি তো ডুবছি, তোমাকে নিয়েই ডুব, আমি মরব, তোমাকে নিয়েই মরব। এর ন্যায় অপরকেও ধ্বংসের গভীর গর্তে নিক্ষেপ করে দেয়। মনে রাখবেন, যেমনিভাবে অনুপযুক্ত গুনেহগার এদের সাথে বন্ধুত্ব করার কারণে জান প্রাণ ধ্বংস হওয়ার সম্ভাবনা, নিজেকে বিপজ্জনক অবস্থায় ঠেলে দেওয়ার সম্ভাবনা, তেমনিভাবে বদমাজাহাবি দুশ্মনে রসুল এদের সাথেও মিলামেশা করা, এদের সাথেও সম্পর্ক স্থাপন করা, এটা ঈমান ধ্বংসের কারণ হইবে, তেমনি ঈমান ধ্বংসের কারণ হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, তাফসিরে সিরাতুল জিনানে 3য় খণ্ডের 134 পৃষ্ঠায় রয়েছে বদমাজাহাবিদের মেহফিলে যাওয়া এবং তাদের বয়ান শোনা এটা নাজাইজ ও হারাম, এবং নিজেকে বদমাজাহাবিত্ব ও পথভ্রষ্টতায় নিক্ষেপকারী কাজ। তাদের বয়ান কুরআনের আয়াত সম্বলিত হোক বা হাদিসে মুবারকা সম্বলিত, ভালো কথাগুলোও গ্রহণ করার নিয়তেও তা শোনা কখনোই জায়েজ নয়। কেননা মন্দ তো মন্দই, খারাপ তো খারাপই, দুশ্মন তো দুশ্মনই হয়। এ আশিকানে রসুল, হে গোলামে মুস্তাফা, শুনুন শুনুন, প্রায় সকল পথভ্রষ্ট ব্যক্তিরাই নিজের বয়ানে কুরআন ও হাদিসের ব্যাখ্যার আড়ালে অবশ্যই কিছু না কিছু তাদের বদ মাজহাবি মতবাদও মিলিয়ে দেয়, এবং খুব বেশি সম্ভাবনা বরং ঘটনাবলী পর্যবেক্ষণে প্রমাণিত যে সেই কথা বয়ান শ্রবণকারীর মনে গেঁথে গিয়ে তার মস্তিষ্কে স্থান করে নেয়। এই কারণেই পথভ্রষ্ট ও বেদিনের বয়ান ও আলোচনা শ্রবণকারী সাধারণত নিজেকেও পথভ্রষ্ট করে দেয়। আমাদের বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহ সালাম নিজের ঈমান সম্পর্কে খুবই সতর্ক থাকতেন। সুতরাং তারা আকীদার ক্ষেত্রে খুবই দৃঢ় থাকার পরও কোনো বদমাযহাবের কথা শ্রবণ করাকে কখনো গ্রহণ করেননি, যদিও বা তারা শতবারও মনে করিয়ে দিয়ে আসে যে শুধুমাত্র কুরআন ও হাদিসের আলোকেই বয়ান করব। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে এই ব্যাপারে একেবারেই উদাসীন হওয়া চলবে না, আমাদেরকে বড়ই সচেতন হতে হবে। কেন? আমরা যদি সচেতন না হই, আমার আপনার অসৎসঙ্গ, অনুপযুক্ত ব্যক্তির সাথে বন্ধুত্ব, আমার আপনার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদের সঙ্গ, আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমত যারা বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না, তাদের সংস্পর্শ আমার আপনার ঈমানের জন্য বড়ই ক্ষতিকর, ঈমানের ঘাতক বললে ভুল হবে না। তাই আমি আপনাকে বলবো, এটা হত্যাকারী বিষের মতো অসৎ সঙ্গে জড়িয়ে পড়া, বদমাযহাবিদের সঙ্গে জড়িয়ে পড়া, এটা হত্যাকারী বিষের মতো। আজ আমি আপনি উপলব্ধি করতে পারছি না যে আমার আপনার এই সঙ্গ আমাকে যেভাবে গুনাহে লিপ্ত করবে, আমার আপনার এই সঙ্গ যেভাবে আমার আপনার জান, মাল ও ইজ্জতের ক্ষতির কারণ হবে, ঠিক তেমনিভাবে আমার আপনার ঈমানেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই ঈমানের সুরক্ষা অনুষ্ঠানে আজ আমরা পরিপূর্ণভাবে নিয়ত করি, আমরা গুনাহ থেকে বাঁচব এবং গুনেহগার থেকে বাঁচব, আমরা গুনাহ থেকে বাঁচব এবং অসৎ সঙ্গ থেকে বাঁচব। আমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে চাই, তো অসৎ সঙ্গ থেকে বাঁচা চাই। আমরা ঈমানের নিরাপত্তা পেতে চাই, তো ঈমান চোরদের কাছ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরকম দুশ্মনের রসুল থেকে, বদমাযহাবি থেকে, বদ আকীদা থেকে আমার আপনার ঈমানকে নিরাপত্তার জন্য আমাদের উচিত আশিকানে রসুলের দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যাওয়া, আশিকানে রসুলের দ্বীনি এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে শামিল করে নেওয়া। কেননা আউলিয়ায়ে কামিলিন, বুজুর্গানে দ্বীন রহিমহুমুল্লাহ সালাম এর পথ ও মথের যারা অনুসরণকারী, তাদের সঙ্গে এসে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমতকে
উপলব্ধি করে নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করা, তাই তো ইমানের নিরাপত্তা। এভাবেই আমাদেরকে ইমানের নিরাপত্তার জন্য, ইমানের সুরক্ষার জন্য চেষ্টা করতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইমানের সুরক্ষার ব্যাপারে আপনি যে বিষয়গুলো আমার আপনার জানা জরুরি, আপনি জানতে পারবো। আর দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে যদি চলে আসি, ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি গুনাহ থেকে বাঁচার জজবা পাবো এবং আমলেই জিন্দেগির মধ্যে নিজেকে শামিল করে নিতে পারবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের উঠা বসা বারগাহে ইলাহিতে কবুল করে নিক। আল্লাহ তাআলা আমাদেরকে অসৎসঙ্গ থেকে বেঁচে থেকে নিজের ইমানের নিরাপত্তা দান করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ।